তুমি বেঁচে বেঁচে শুভ দিনগুলো দেখে কাণ্ড ঘটায় মেয়েটা। নিজে শান্তিতে থাকবে না, অন্য কাউকে শান্তিতে থাকতে দেবে মেয়েটা। আমিও তো সারাক্ষণ ভয় ভয় থাকি, কি যে হলো কে জানে। আচ্ছা তোমরা এখনই এরকম কেন করছো? মানে ভয়ানক কিছু একটা ঘটে গেছে। শোনো বড় বৌদি, বৌরানী কিন্তু অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, তাই নিজেকে সামলানোর ক্ষমতা মেয়েটার এখন তৈরি হয়ে গেছে। কোনো খবর এসেছে কি? ওই তো এসে গেছে। কি গো, কোনো খবর পেলে? আমি বুঝতে পারছি, আমি পুরোপুরি কনফিউজড। কি হলো হঠাৎ করে? মানেটা কি তুই বুঝতে পারছিস না? মানেটা কি কনফিউজ? ও কি বলছে আমি তো বুঝতে পারছি। তুমি কিছু করছো না কেন এখনো? অস্থির হয়ো না শ্রী, আমাকে একটু সময় দাও প্লিজ। কোথাও নেই, সারা বাড়ি খুঁজে এসেছি, কোথাও নেই বৌরানী। যা ভয় পেয়েছিলাম তাই হলো, আমার একটা অঘটন পালিয়েছে মেয়েটা। আচ্ছা মা, এখানে সবাই আছে, তুমি এত টেনশন করো না প্লিজ। আচ্ছা তুই ভাব, এতগুলো মানুষের শুধু শুধু চিন্তা, হ্যাঁ কোনো মানে হয়? আপনি কেন এত টেনশন করছেন? বৌরানী কোথায় যাবে? কোথায় আর যাবে বৌরানী? বেশি ওর একটা খোঁজ পাওয়া যাবে। প্লিজ প্লিজ ওয়েট। হ্যালো, ইয়েস। দেখেন বিয়া, শোনেন, আমি অন্য সময় হলে আমি একেবারে চিন্তা করতাম না। মেয়েটা তো নিজেকেই সামলাতে পারে না, তার উপর আবার ওই সিদ্ধি দেখে। শুনুন মিসেস গোস্বামী, আমি দেখেছি বৌরানী কি খেয়েছে, কতটা খেয়েছে। এমন কিছু বেশি খায়নি যার জন্য বেসামাল হয়ে কোনো ঘটনাও ঘটাতে পারে। পিসিমণি ওর কোনো আইডিয়া নেই সিদ্ধি কতটা খেলে কি হয়। ও হয়তো নিচে থেকে খায়নি, কি ওকে জোর করে খাইয়ে দিয়েছে। হ্যাঁ গো, ঝিলমিল ঠিকই তো বলছে। দেখো, কেউ হয়তো জোর করে কনককে খাইয়ে দিয়েছে আর ও বেসামাল হয়ে একেবারে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা সবাই যে যার মতো করে ভেবে যা খুশি কেন বলে যাচ্ছে বলো তো? কেন, ওই যে বললো ও গেট থেকে বেরিয়ে চলে গেছে, তাই জন্যই তো বললাম। তার আগেও সাত্তকীর সাথে ছিল বড় বৌদি। আরে ওকে কেউ গেটের কাছে ডেকেছিল, তাই ওখানে গেছিল। ও তখন সুস্থ স্বাভাবিক ছিল। হ্যাঁ মিস্টার গোস্বামী, তুমি শুনতে সাথে কি বললো? বৌরানী যদি গেটের বাইরে বেরিয়ে গিয়ে তাকে ধরে তোলের দিন রাস্তায় অনেক খারাপ খারাপ লোক আছে, যদি কিছু হয়ে যায় আমার ভীষণ টেনশন হচ্ছে। আমরা তো গাড়ি নিয়ে চারপাশটা খুঁজেও দেখলাম, কোথাও তো। আমি তখন হসপিটাল, গঙ্গার ঘাট সব জায়গায় দেখেছি, ও কোথাও নেই। আমি তাই তো পিসুকে বললাম যে বাড়িতে দেখতে, এখানেও তো নেই ও। পারতো ইমিডিয়েটলি কিছুটা করে না, স্টেপ নাও, আমার ভীষণ টেনশন হচ্ছে, এবার কিছুটা হয়ে যাবে। শান্ত হও শ্রী, আমি দেখছি, আমি পেট্রোল কারগুলোকে আমি ইনফর্ম করছি। ওকে, হ্যালো। আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? পিসিমণি ঠিকই বলেছে, ওখানে ওখানে ভুলভাল লোক হয়তো ছিল, জানি না। দোলের দিন সবাই একটা ট্রিপে থাকে, হয়তো ওকে কিছু বলেছে। ও তো দাবে শোন, বৌরানী বলেছিল যে ভালো মানুষদের কখনো কোনো ক্ষতি হয় না। আরে না, ও বড্ড ভালো, তুই বুঝতে পারছিস না কেন? ও ব্যাপারটা ও সিম্পল আছে। ও হয়তো ওদের কথা শুনে, আমার মন বলছে বৌরানীর কোনো ক্ষতি হবে না। তুই কি করে বলছিস? ও যদি কিছু হয়ে যায় তখন? তাহলে ভগবানের উপর থেকে আমাদের বিশ্বাসটাই উঠে যাবে। শোন না, তুই একটু মাথাটা ঠান্ডা কর। ওই তো পার্থ দেখছে, নিশ্চয়ই খুঁজে একটু বসো বলে মুশকিল। বস, আমি জল নিয়ে আসছি, বসো এখানে। ননি, করিস না, আমার মন বলছে চুপ, তুই একদম টেনশন করিস না, চুপ। ছোট মা কোথায়? ছোট মা, তুমি কথা বলেছো ওর সঙ্গে? কি কথা বলেছো? একা ছিল? আমি জানি না ছোট মা, ওর সাথে আর কেউ ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি শুধুমাত্র তিস্তাকে রিকোয়েস্ট করেছিলাম ও যেন এখান থেকে চলে যায়। আমার অবাক লাগছে, ওর এত বড় সাহস কি করে হয় আমার বাড়ির মধ্যে ঢোকার? ছোট মা, ছোট মা, এবার কি হবে গো? ওই বৌরানীকে তুলে নিয়ে গেছে, তাই না? আমার বোকামির জন্য এই সমস্ত কিছু হলো। আমি যে কেন তখন চিৎকার চেঁচামেচি করে সবাইকে জোগাড় করলাম না। আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বলে ছেলে মানুষই তুমি করেছো, তোমার একা ওর সঙ্গে কথা বলতে যাওয়াটাই উচিত হয়নি। আমি জানি ছোট মা, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তখন কি করবো ঠিক মতো বুঝেই উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল তিস্তা আজকের দিনে আবার কোনো ক্ষতি করে বসবে না তো আমাদের। আমি জানি না তিস্তা বৌরানীর কি ক্ষতি করবে, কিন্তু বৌরানীর যা ক্ষতি করার আমি অলরেডি করেই দিয়েছি। যে মানুষটা আমাকে বাঁচানোর জন্য জেলে যেতে দুবার ভাবলো না, সে মানুষটার ক্ষতি হবে জেনে, সর্বনাশ হবে জেনেও আমি কিচ্ছু করতে পারলাম না।
আমি কিছু করতে পারলাম না। অলি, কেতো না অলি, না কেঁদে ভুল থেকে শিক্ষা নাও। এত কিছুর পরেও যখন তিস্তা এ বাড়িতে আসার সাহস দেখিয়েছে, তখন আরো নিচে নামতে ওর বিবেকে বাঁধবে না। Come on, let's dance, get up, baby. तुमने बहुत बड़ा रिस्क ले लिया। এরপর বুঝতে পারছো কি হবে? কি হবে? এরপর সার্থকী আমার হবে, আমি চৌধুরী ম্যানশনের রানী হব। মিসেস চৌধুরী ঠিকই বলেছিলেন, তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। কেন কেন বারবার বাঘের মুখে হাত দিতে চাইছো তিস্তা? বাঘের মুখে মানুষ কখন হাত দেয় ধ্রুব? যখন তার পিঠটা দেওয়ালে একেবারে ঠেকে যায়। শোনো, এটা আমার জন্য একটা নতুন সুযোগ, নতুন করে বাঁচবার সুযোগ, আর এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করবো না। ডু ইউ ফলো? নতুন করে বাঁচার সুযোগ আমি তোমাকে দিয়েছিলাম তিস্তা, বাট তুমি সেটা নাও। এখনো সময় আছে তিস্তা, একটু ভাবো। তুমি জানো তুমি কত বড় বোকা? মিসেস ইন্দিরা চৌধুরী আমার সাথে যে গেমটা স্টার্ট করেছে, সেটাকে ফিনিশ করা এখন আমার ডিউটি। আর ওই মহিলাকে পুরোপুরি বরবাদ করার আগে আমি নিশ্চিন্ত হতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি বোকা, বাট একটা কথা বলো তো, তোমার এই গেম কবে শেষ হবে? কবে শেষ হবে? আর কতদিন আমরা এইভাবে একই টেনশনে থাকবো? যতদিন না আমি মিসেস চৌধুরীকে কমপ্লিটলি হারাতে পারি। এবার এমন আঘাত করব যে আমাকে ফিরিয়ে আঘাত করবার আগে বারবার ভাববেন উনি। ওনার বোঝা উচিত যে আমি কোনো কনক নই, আমি তিস্তা রয় আমার নাম। এর আগেও তুমি পালিয়ে বেঁচেছো, এরপর যদি উনি তোমাকে ধরেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাহলে কি করবো আমি ওনার ভয়ে আমার প্ল্যান থেকে সরে আসবো? হবে না ধ্রুব, নবে। আচ্ছা, তুমি তো বললে ওই মেয়েটার কি নাম, অলি তোমাকে দেখেছে। আচ্ছা, ও তো বাড়ি থেকে সবাইকে সবকিছু বলবে, তারপর তো সবাই এটা বুঝতে পারবে যে এই সমস্ত কিছুর পিছনে তুমি দায়ী। সেটাই তো চাই আমি। मतलब आप ठंड रखो जी, বসো। এই মার প্যাচগুলো না তোমার মাথায় ঢুকবে না, বুঝলে? তাই এটা নিয়ে এত তুমি চিন্তা করো না। তুমি বাস নিজের মুখটা বন্ধ রাখো, তাহলেই হবে। ওকে? তোমার কি মনে হচ্ছে মা কিছু হবে? আমি তো পান বলে মা কালীকে ডাকছি, একটা যদি কিছু হিললে হয়। ঠিক আছে, এখন মুখটা বন্ধ করে যত ইচ্ছে তুমি তোমার মা কালীকে ডাকো, নাহলে কিন্তু সবাই আমাদেরকেই সন্দেহ করবে। দাঁড়া, সন্দেহ দূর করছি, দাঁড়া। কি করে? আপনি কি করছেন মিসেস গোস্বামী? ঠাকুর ঘর তো কখনো বন্ধ হয় না, কেন বলুন তো? ঠাকুর ঘরে গিয়ে একটু হচ্ছে দেব, এভাবে সময় বসে বসে তো ঠাকুরকে ডেকে মনটা শান্ত হচ্ছে না গো। মিসেস গোস্বামী, আমি আপনার টেনশনের কারণটা বুঝতে পারছি, কিন্তু মেয়েটা সত্যি গেল কোথায় বলুন তো? আরে কি অদ্ভুত প্রশ্ন, উনি কি করে জানবেন? উনি জানলে কি আর ঠাকুর ঘরে যেতে চাইতেন? না 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 না, এই কথাটা একদম জোর দিয়ে বলা যায় না, কারণ এর আগেও অনেক অনেক ঘটনা এমন ঘটেছে যাতে কি। দেখো, কথায় কথা পারে, এসব কথা বলার সময়টা নয়, প্লিজ। আমি জানতাম
আমি জানতাম আমার কপালটাই এরকম। আমি কিছু একটা দোষ করেছি যাতে লোকে আমার দুশ্চিন্তাকেও ভুল বোঝে, সন্দেহ করে। কনক রে, আমাকে সুন্দর চোখে দেখে কনক। ওভার অ্যাক্টিং একটু বন্ধ করো, চেপে যাও তুমি, এসো বসবে। মা কেঁদো না, মা কেঁদো না। পুরো ব্যাপারটা অদ্ভুত লাগছে, একটা গোলমাল আছে। নইলে বৌরানী একা একা কোথায় যাবে? দাদা আমার কথা শোনেন, আমি বলছি তো কনক কোথাও যায়নি, ওকে নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে। কনক রে, কনক। ও মিসেস গোস্বামী, এসব আপনি কি বলছেন? ওই যে দাদা বললো না, দাদা বললো তখনই তো আমার মাথায় এলো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আজকাল খাট বাট কত বেড়ে গেছিল, এত পরিপাটি হয়ে পরি সেজে ঘুরে বেড়ানো কি ভালো কথা। আরে মিসেস গোস্বামী, আস্তে আস্তে আস্তে, আপনি এতটা টেনসড হয়ে গেলে আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এই যে আপনার এতগুলো জিনিস মনে হচ্ছে, তাতে যতখানি ভয় পাওয়ার কথা আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না।